অনলাইন পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মাসুদ রানা এবং আমাদের প্রজেক্ট ব্লাড ব্যাংক সিস্টেম। এবং এই টিউটোরিয়ালে আজকে আমরা দেখব হচ্ছে প্রোফাইল কীভাবে এডিট করতে হয় ইউজার প্রোফাইলে। এবং আমরা হচ্ছে গত টিউটোরিয়ালে হচ্ছে ইউজারের প্রোফাইলটাকে আমরা ভিউ করতে পেরেছি এবং আজকে হচ্ছে আমরা এডিট অংশটাকে দেখব। তো আমরা যদি এডিট করতে চাই তাহলে যে এখানে আমাদের যে এডিট প্রোফাইলটা আছে এখানে হচ্ছে আমরা ফার্স্ট হচ্ছে আমরা রাউটারকে দিয়ে দেব এডিটের যে রাউটটা আছে। তো সেজন্য আমি এখানে হচ্ছে রাউটটাকে একটু ওপেন করে নিচ্ছি। তো আমাদের যে এডিটের যে রাউট এটা হচ্ছে প্রোফাইল এডিট। আমরা হচ্ছে এই প্রোফাইল এডিট রাউটটা হচ্ছে এখানে দিয়ে দেব। আমরা এখানে হচ্ছে রাউট এবং এখানে হচ্ছে আমি প্রোফাইল এডিট দিলাম এবং এর সাথে আমাদের যেটা করতে হবে আমরা হচ্ছে আমাদের যে আইডি যেটা আছে এটাকে কিন্তু আমাদের এখানে পাস করতে হবে। কাজে আমরা আমাদের যে ইউজারের ডাটাটাকে আমরা এখানে পাচ্ছি ওই ইউজারের আমরা হচ্ছে এখানে আইডিটাকে হচ্ছে আমরা এখানে পাস করে দেব। ওকে, তো এখানে এই আইডিটা পাস করে দেব। আর হচ্ছে এখন এই যখন হচ্ছে এডিট প্রোফাইলে ক্লিক করবে এডিট প্রোফাইলে তখন হচ্ছে আমাদের এডিট প্রোফাইল এডিট রাউটারে যাবে একটা আইডি নিয়ে এবং হচ্ছে এখান থেকে হচ্ছে এডিটে আসবে এডিট প্রোফাইলে এবং হচ্ছে আমাদের এডিট নামে একটা মেথড এসে যাবে প্রোফাইল কন্ট্রোলারের। হ্যাঁ, তো এবং সাথে তো অবশ্যই আইডিটা নেবে। তো আমি হচ্ছে এডিট কন্ট্রোলার যেটা আছে প্রোফাইল কন্ট্রোলারে হচ্ছে আমি এখানে একটা ক্লাস নেব পাবলিক ফাংশন একটা মেথড নেব এডিট নামে এবং হচ্ছে আমরা এখানে হচ্ছে এই আইডিটাকে হচ্ছে আমরা এখন ধরবো। এখানে হচ্ছে ভেরিয়েবল আইডি দিতে হবে, আইডিটা ধরলাম। তো এখানে হচ্ছে ফার্স্ট আমাদেরকে একটা ভিউ রিটার্ন করতে হবে যেখানে হচ্ছে ইউজারের তথ্য এডিট করার জন্যে আপডেট করার জন্যে ইউজারের একটা ফর্ম থাকবে এবং ফর্মে হচ্ছে যে তথ্যগুলো আছে সেগুলোর ভ্যালুটাও দেখতে পাবে। তো সেজন্য আমাদের এখানে একটা ভিউকে রিটার্ন করতে হবে। তো সেজন্য আমরা একটা ভিউ আগে হচ্ছে ক্রিয়েট করে নেব, তারপর হচ্ছে আমরা আপডেটের অপশনটা দেব। সেজন্য আমরা এই যে প্রোফাইল যেটা আছে আমাদের ভিউ এর মধ্যে ইউজারের এখানে যে প্রোফাইল ফোল্ডারটা আছে এখানে হচ্ছে আমরা নতুন একটা ফাইল করে নেব এবং এটার হচ্ছে আমরা নাম দেব হচ্ছে এডিট profile.blade.php। আমি হচ্ছে এই নামে একটা ফাইল নিলাম এবং ভিউ যেটা আছে ভিউ প্রোফাইল এটাকেই হচ্ছে এখান থেকে আমরা কপি করে আমরা হচ্ছে আমাদের যেই এডিট প্রোফাইলটা আছে এখানে হচ্ছে আমরা পেস্ট করে দেব। এবং এখানে আমরা যেটা করব আমরা হচ্ছে এখানে আমাদের যেই কার্ড আছে আমরা কার্ডের টাইটেলে হচ্ছে এখানে হচ্ছে টাইটেলটা চেঞ্জ করে দেব যে এডিট প্রোফাইল ইনফরমেশন এবং এখানে হচ্ছে আমরা ভিউ প্রোফাইল করে দেব ভিউ এবং এখান থেকে যেন সে প্রোফাইলে সে ভিউ করতে পারে। ওকে, আর হচ্ছে বাকি যে অংশগুলো আছে আমরা হচ্ছে এখানে যে কার্ডবোর্ডের মধ্যে হচ্ছে আমাদের এখানে একটা রো আছে, রো এর মধ্যে যে অংশগুলো আছে সবগুলোকে হচ্ছে আমি আপাতত এখানে এগুলো মুছে দেবো কারণ এখানে হচ্ছে আমাদের একটা ফর্ম থাকবে, আমরা সেই ফর্মটাকে হচ্ছে এখানে রাখবো। তো এখন হচ্ছে আমরা এখানে আচ্ছা আমরা এটা একটু পরে দেখতেছি। এখানে আমরা আসি, এখান থেকে হচ্ছে আমরা এখন এই ভিউটাকে হচ্ছে আমরা রিটার্ন করব এডিট প্রোফাইল যেটা আছে। হ্যাঁ, তো কাজে এই এডিট প্রোফাইলে তো আমাদেরকে আবার যেই ইউজারের প্রোফাইলটাকে আমরা এডিট করব ওই ইউজারকে তো আবার আমাদের এখানে সেমভাবেই হচ্ছে পাস করতে হবে। সেজন্য আমরা কি করব আমাদের এই ইন্ডেক্সের মেথডের যেই অংশগুলো আছে সেম হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে এটাকে কপি করে পেস্ট করে দেব এবং এখানে শুধু আমরা যেটা করব আমরা ভিউ প্রোফাইল না দিয়ে আমরা হচ্ছে এডিট প্রোফাইলটাকে হচ্ছে এখানে রিটার্ন করব। এডিট প্রোফাইল যে ভিউটা আছে এখানে রিটার্ন করব এবং ইউজার হচ্ছে ভেরিয়েবলে ওই ইউজারটাকে সে কী করবে এখানে নিয়ে যাবে। এখন হচ্ছে আমরা এখানে যে ইউজারের প্রোফাইলটা এডিট করব ওই ইউজারের তথ্যগুলোকে আমরা নিয়ে আসলাম এবং যখন আমরা ভিউ প্রোফাইলে যাব তখন হচ্ছে সেম আমরা হচ্ছে ইউজার আইডি ধরে হচ্ছে প্রোফাইল এডিট না দিয়ে আমরা হচ্ছে ভিউতে হচ্ছে যাব আর কি। ভিউ যেটা সেটা আমরা দিয়ে দিলাম। প্রোফাইল ভিউ আমাদের যেই রাউটটা আছে সে রাউটে হচ্ছে সে নিয়ে যাবে। এটা ইন্ডেক্স সম্ভবত ভিউ না ইন্ডেক্স। হ্যাঁ, ইন্ডেক্সে গেলে হচ্ছে আমরা ওই প্রোফাইলের তথ্যটা দেখতে পারবো আর কি। তো এখন আমরা যেটা করব এখানে হচ্ছে একটা ফর্ম ক্রিয়েট করব আর কি। তো সেজন্য ফার্স্ট হচ্ছে আমরা একটা ডিভ নিয়ে নিই যেহেতু রো নিয়েছি এবং এখানে হচ্ছে আমরা
কোল এমডি হচ্ছে আমরা 8 করে দেব এবং হচ্ছে অফসেট করে দেব হচ্ছে আমরা উভয় পাশে 2 করে হচ্ছে অফসেট করে নেব, তাহলে হচ্ছে 2 করে অফসেট করলে 4 এবং 8 হচ্ছে আমাদের এই এমডিটা এখানে হচ্ছে উভয় পাশ থেকে 2 কলাম করে অফসেট হয়ে যাবে আর কি। তো এখানে হচ্ছে আমরা একটা ফর্ম নেব, সেজন্য হচ্ছে আমরা ডিভ নেব ফর্ম গ্রুপ নিলাম। তারপর হচ্ছে আমরা এখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে লেবেল নেব এবং লেবেলে হচ্ছে আমরা দেব হচ্ছে নেম এবং হচ্ছে এখানে আমরা ইনপুটটাকে নেব এবং এটা টাইপ হবে টেক্সট এবং এটার আমরা নেম দেব হচ্ছে নেম এবং এর একটা ভ্যালু আমাদেরকে পাস করাতে হবে এবং এই ভ্যালুটা হচ্ছে আমরা ডাটাবেস থেকে যেটা আসবে সেটাকে অবশ্যই আমরা এখানে শো করাবো। সেজন্য হচ্ছে আমরা ডাটাবেস থেকে হচ্ছে ইউজারকে পাঠাচ্ছি, ইউজার হচ্ছে নেম হিসেবে এখানে শো করবে এবং এখানের ইনপুটগুলোকে আমরা রিকোয়ার্ড করব না, কারণ সে হচ্ছে এখানে আপডেট করবে, হ্যাঁ, এবং কোনো ফিল্ড সে ফাঁকা রাখতেও পারে, হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে আর ভ্যালিডেট করে দেবো না, সে পরবর্তীতেও আপডেট করতে পারবে। তো সেজন্য আমরা জাস্ট এখানে রেখে দেব। তারপর হচ্ছে আমরা সেম আবার হচ্ছে একটা ডিভ নেব এবং এখানে হচ্ছে ক্লাস আমরা হচ্ছে ফ্রম গ্রুপটাকে নেব আর এখানে যেটা করব আমরা একটা ক্লাস অ্যাড করে দেব বুটস্ট্র্যাপের জন্য একটা স্টাইল পাই, সেজন্য হচ্ছে ফ্রম কন্ট্রোলটাকে হচ্ছে আমরা এখানে অ্যাড করে দেব, ফ্রম কন্ট্রোল এটাকে অ্যাড করে দিলাম আর এখানে হচ্ছে ফ্রম গ্রুপ। তারপর হচ্ছে আমরা একটা হচ্ছে লেবেল নেব এবং এখানে আমরা দেব হচ্ছে ইমেল এবং হচ্ছে তারপর হচ্ছে আমরা এখানে হচ্ছে ইনপুট নেব এবং এটা টাইপ হবে ইমেল এবং এটার হচ্ছে আমরা নেম দেব হচ্ছে ইমেল এবং এর ক্লাস হচ্ছে ফ্রম কন্ট্রোল এবং আমরা হচ্ছে এর ভ্যালুটাকে পাস করাবো। ভ্যালুটাকে আমরা যেটা করব আমাদের এই যে ইউজার যেটা আছে এখানে অবশ্যই ডলার চিহ্ন থাকতে হবে, ইউজারের যে ইমেলটা সে পাবে সেই ইমেলটাকে এখানে ডাটাবেস থেকে যেই ইমেলটা সে পাবে সেই ইমেলটাকে হচ্ছে এখানে দেখাবে। আমরা এই যে এখানে যে ইমেলটাকে পাস করতেছি কম্প্যাক্ট করে যে ইউজারকে পাস করতেছি ওই ইউজারের ইমেলটা হচ্ছে ভ্যালুতে থাকবে আর কি। তারপর হচ্ছে আমরা সেভ আর একটা হচ্ছে ডিভ নেব এবং হচ্ছে ফ্রম গ্রুপ এবং হচ্ছে আমরা এখানে লেবেল নেব এবং হচ্ছে এখানে আমরা দেব হচ্ছে তার হচ্ছে ব্লাড এবং এখানে হচ্ছে আমরা এটাকে সিলেক্ট অপশন করে দেব, সিলেক্ট অপশন। এখানে হচ্ছে আমরা লিখব যে সিলেক্ট ইউ ব্লাড এবং এটার হচ্ছে ভ্যালু থাকবে হচ্ছে ফাঁকা এবং এর একটা হচ্ছে আমরা নেম দেব, নেম হচ্ছে ব্লাড দিলাম এবং একটা ক্লাস দেব হচ্ছে ফ্রম কন্ট্রোল দিয়ে নিলাম আর ডাটাবেজে যদি থাকে সেটা তো সিলেক্ট থাকতে হবে, সেক্ষেত্রে এটা একটু পরে করছি। আপাতত হচ্ছে আমি এখানে ব্লাডগুলো হচ্ছে এক এক করে দিয়ে নিচ্ছি। তো আমি এখানে যেহেতু অনেক প্রায় 8টা ব্লাড গ্রুপ লিখতে হবে আমি একটু ভিডিও পাস করে লিখে নিচ্ছি। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা সিলেক্টে হচ্ছে সবগুলা আমাদের হচ্ছে ব্লাড গ্রুপের নামটা লিখে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে আমাদের এই ইউজারের যদি ইউজার টেবিলে যদি ইউজারের ব্লাড গ্রুপটা যদি থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের এখানে সিলেক্ট থাকতে হবে, সেই কন্ডিশনটা আমাদের দিতে হবে এবং এটা হচ্ছে আমরা সবগুলো অপশনে চেক করে দেবো, কারণ একজন ইউজারের তো বিভিন্ন গ্রুপ থাকতে পারে। তো সেটা হচ্ছে আমি একটু পাস করে লিখে নিচ্ছি। তো এখানে আমরা যেটা করলাম আমাদের হচ্ছে এই ইউজার ব্লাড আমরা ইউজারের যে ইউজারটা পাচ্ছি ওই ইউজারের ব্লাড যদি পজিটিভ হয় তাহলে সেটা সিলেক্টেড হবে, অন্যথায় ফাঁকা থাকবে। তো এই কন্ডিশনটা আমরা হচ্ছে সবগুলাতেই হচ্ছে এখানে দিয়ে দেব। হ্যাঁ, তো আমি ভিডিওটা একটু পাস করে আমি সবগুলো একটু দিয়ে দিচ্ছি। ওকে, তো আমরা হচ্ছে সবগুলো এখানে দিয়ে নিলাম। হ্যাঁ, আমরা হচ্ছে এখানে সবগুলাই দিয়ে নিলাম। এই ইউজারের যেই ব্লাডটা হচ্ছে আমাদের ডাটাবেসে থাকবে সেটা ডিফল্টভাবে সিলেক্টেড অবস্থায় থাকবে। ওকে, তো এরপরে হচ্ছে আমরা আরও হচ্ছে ফ্রম গ্রুপ নেব, ফ্রম গ্রুপ এবং হচ্ছে এখানে আমরা হচ্ছে লেবেল দেব এবং তারপরে আমরা যেটা নেব ব্লাডের পরে হচ্ছে আমরা ফোন নাম্বারটাকে নেব। হ্যাঁ, তো ফোন নাম্বারটা নেওয়ার জন্য এখানে হচ্ছে আমরা এখানে হচ্ছে ইনপুট নেব, ইনপুট এবং টাইপ আমরা হচ্ছে টেক্সট না দিয়ে আমরা হচ্ছে
নাম্বার দেব এবং নেম দেব হচ্ছে আমরা এখানে ফোন নাম্বার দেব এবং এখানে হচ্ছে ক্লাস দেব হচ্ছে ফ্রম কন্ট্রোল এবং এখানে হচ্ছে আমাদেরকে ভ্যালু দিতে হবে। ভ্যালু হচ্ছে আমাদের যেই ইউজার আমাদের যে হচ্ছে ইউজার ডাটাবেজের যদি ফোন নাম্বার থাকে সেটা হচ্ছে ভ্যালু হিসেবে এখানে থাকবে। তারপর হচ্ছে আমরা আবার হচ্ছে এখানে ফ্রম গ্রুপ নেব এবং হচ্ছে এখানে আমরা লেবেল দেব। লেবেল হচ্ছে আমরা এখানে দেব হচ্ছে অ্যাড্রেসটা দিলাম এবং এখানে হচ্ছে আমরা ইম্পোর্ট নেব, টাইপ হচ্ছে টেক্সট হবে এবং হচ্ছে নেম দেব হচ্ছে আমরা অ্যাড্রেস এবং এটা হচ্ছে ছোট হাতের হবে এখানে অ্যাড্রেস দেব এবং এর হচ্ছে ক্লাস দেব হচ্ছে আমরা ফ্রম কন্ট্রোল এবং এর হচ্ছে আমরা ভ্যালুটাকে হচ্ছে আমরা যদি ডাটাবেজে থাকে ওই ইউজারের যদি এই ভ্যালুটা থাকে তাহলে সেটা এখানে থাকবে অ্যাড্রেস। হ্যাঁ, এটা যদি থাকে সেটা এখানে দেখাবে। তো তারপর হচ্ছে আমরা হচ্ছে আরেকটা ফ্রম গ্রুপ নেব। আমাদের ডাটাবেজে ইউজারের জন্য আমাদের যে কয়টা ফিল্ড আছে এখানে সবগুলোকে হচ্ছে আমরা এখানে দিয়ে দেব ফ্রম গ্রুপ। তারপর হচ্ছে লেবেল এবং হচ্ছে আমরা ডিস্ট্রিক্ট নেব। তারপর হচ্ছে আমরা এখানে ইনপুট টাইপ হবে টেক্সট এবং আমরা হচ্ছে নেম দেব হচ্ছে ডিস্ট্রিক্ট এবং হচ্ছে এখানে ক্লাস ফ্রম কন্ট্রোল এবং হচ্ছে আমরা ভ্যালুটাকেও সেম। আমরা যদি আমাদের এই ইউজারের ভ্যালুটা থাকে ইউজার এর হচ্ছে ডিস্ট্রিক্টটা সেটা হচ্ছে ভ্যালু হিসেবে থাকবে। তারপরে আমাদেরকে আরেকটা ইনফরমেশন দিতে হবে, সেটা হচ্ছে আমরা আগে হচ্ছে ফ্রম গ্রুপটা করে নেই। তারপর হচ্ছে আমরা আরেকটা লেবেল নেব এবং সেটা হচ্ছে ডেট অফ বার্থ সেটা হচ্ছে আমরা এখান থেকে নেব এবং ইনপুট এবং এটা টাইপ দেব হচ্ছে আমরা ডেট এবং নেম দেব হচ্ছে আমরা ডেট এবং হচ্ছে এখানে ক্লাস ফ্রম কন্ট্রোল যেটা সেটা আমরা এখানে দিয়ে নেব। আর হচ্ছে যদি আমাদের ডাটাবেজে থাকে তাহলে সেটা সিলেক্টেড অবস্থায় থাকবে, সেজন্য আমরা ভ্যালু দেব $user আর হচ্ছে আমরা হচ্ছে ইউজারের ডেট অফ বার্থ। ওকে, আর তারপর হচ্ছে লাস্ট ডোনেট ডেট যেটা সেটা হচ্ছে আমরা ইউজার থেকে নেব না, এটা হচ্ছে অ্যাডমিন দেবে। যখন সে হচ্ছে রক্ত দিবে এই প্রজেক্টে তখন হচ্ছে অ্যাডমিন সেটা এই ডেটটা দিয়ে দিবে, কাজে ইউজার সেটা এডিট করতে পারবে না, সেই অপশনটা আমরা এখানে রাখবো না আর কি। তারপর হচ্ছে আমরা শুধু তার প্রোফাইল পিকচারটা যেন চেঞ্জ করতে পারে সেজন্য হচ্ছে আমরা এখানে প্রোফাইল চেঞ্জ করার জন্য আমরা এটা অপশনটা এখানে রাখবো এবং হচ্ছে আমরা এখানে একটা ইনপুট নেব এবং এটা টাইপ হবে হচ্ছে ফাইল এবং এটা নেম দেব হচ্ছে আমরা ফটো। হ্যাঁ, আমরা ফটো দেব এবং এটা হচ্ছে আমরা আমাদের ভ্যালু দেওয়ার দরকার নাই, তবে হচ্ছে আমরা এখানে ক্লাস দেব ফ্রম কন্ট্রোল যেটা সেটা আমরা দেব এবং সর্বশেষ হচ্ছে আমরা এখানে হচ্ছে একটা বাটন নেব। আমরা হচ্ছে এখানে বাটন আমরা হচ্ছে এখানে টাইপ দেব হচ্ছে সাবমিট এবং হচ্ছে এখানে বাটনের নেম থাকবে হচ্ছে আপডেট। ওকে, আমরা এটা দেব এবং এখানে একটা বুটস্ট্র্যাপের ক্লাস দিয়ে নেব বিটিএন হচ্ছে আমরা এখানে সাকসেস যে বাটনটা আছে এটা আমরা দিয়ে নেব এবং বিটিএন হচ্ছে আমরা অ্যাসেম্ব করে নেব, ছোট যে বাটনটা সেটা আমরা এখানে নেব। ওকে, তো আমরা এটা এখানে করে ফেললাম। তো আমরা কিন্তু এত কিছু করার পরেও আমরা কিন্তু একটা ফর্ম নেই নাই। হ্যাঁ, কাজে আমাদেরকে কিন্তু এখানে একটা ফর্ম নিয়ে নিতে হবে। আমরা হচ্ছে এখানে কোল গ্রুপ এবং বাটন যেটা নিলাম এই সমস্ত অংশটাকে হচ্ছে আমরা এখান থেকে ফার্স্ট হচ্ছে আমরা কাট করে এখানে হচ্ছে আমরা একটা হচ্ছে ফর্ম ট্যাগ নেব। ফর্ম ট্যাগ নিলাম এবং ফর্ম ট্যাগের মাঝে হচ্ছে আমরা সমস্ত অংশটাকে হচ্ছে এখানে পেস্ট করে দেবো আর কি। তো আমি এগুলো একটু অ্যালাইন ঠিক করে নিচ্ছি, এটা সেদিকে যাবে। আর এখানে হচ্ছে ফর্মে আমাদের কিছু প্যারামিটার হবে, সেটা হচ্ছে অ্যাকশনটা হচ্ছে কোথায় যাবে, আর মেথড হচ্ছে আমরা এখানে হচ্ছে পোস্ট মেথডে পাঠাবো। তারপর যেহেতু আমরা ফাইল পাস করতেছি কাজে হচ্ছে এখানে আমাদের ইএনসি টাইপটা দিতে হবে। ইএনসি টাইপ হবে মাল্টিপার্ট স্ল্যাশ
ফ্রম ডাটা, এটা না দিলে আবার ফাইলগুলো আপলোড হয় না আর কি। এখন হচ্ছে আমরা অ্যাকশনটা হচ্ছে কোথায় যাবে সেটা আমরা দেবো, তো এটা একটু পরে দিচ্ছি। আমি আগে টেস্ট করে দেখি যে আমাদের এখানে আমরা ঠিকভাবে সেটাকে এখানে নিয়ে আসতে পারতেছি কিনা। আমি একটু রিলোড করলাম এটাকে। আচ্ছা, আমি নেট কানেকশনটা একটু ইয়ে করে ফেললাম। আচ্ছা, এখন হচ্ছে আবার পুনরায় রিলোড দিলাম। আচ্ছা, আমাদের এটাও সার্ভ করা আছে। আচ্ছা, এটা তো সময় নিচ্ছে কি জন্য, আমি একটু পাস করে নেব। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এখানে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করে দেখব আমরা এটাকে দেখতে পাচ্ছি কিনা। তো এখন আমরা এডিটে ক্লিক করে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে ফর্মটা সেটা কিন্তু এখানে চলে আসছে, হ্যাঁ। এবং ইউজারের যে ডিফল্ট এর নেম এবং ইমেল দেওয়া ছিল সেগুলো আছে, আর বাকি তো কোনো তথ্যই নাই, সেজন্য এখানে সবগুলাই কিন্তু এখানে ফাঁকা আছে, হ্যাঁ। এখন এগুলো দিয়ে হচ্ছে আমরা আপডেট করতে পারবো। এখানে দেখে আমরা ভিউ প্রোফাইলে যে কি প্রোফাইলটা আবার দেখতে পাচ্ছি কিনা। আচ্ছা, এটা ঠিকঠাকভাবে করতে পারতেছি। তো এখন হচ্ছে আমরা যেটা করব, ফর্মে যখন আমরা সাবমিট করব তখন হচ্ছে সেটা আপডেট হবে, সেই কাজটা হচ্ছে আমরা এখন করে নেব আর কি। তো হচ্ছে সেটা যদি আমি এই ভিডিওতেই দেখে ফেলি সমস্যা নাই। তো এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, এখানে একটা অ্যাকশন আমরা হচ্ছে দেব। তো অ্যাকশনটা হবে আমাদের, অ্যাকশনে হচ্ছে একটা রাউট যাবে, আমরা হচ্ছে সেই রাউটটা হচ্ছে একটু দেখে আসি। আমাদের ওয়েব পিএইচপিতে আমরা হচ্ছে আগেই রাউটগুলো করে নিয়েছিলাম, সেটা হচ্ছে আপডেট, হ্যাঁ। প্রোফাইল আপডেট নামক রাউটে সে হচ্ছে আসবে। তো আমরা হচ্ছে এখানে এই রাউটটাকে হচ্ছে আমরা পাস করে দেব, এই রাউটটাকে দেব। এবং পাশাপাশি এর সাথে কিন্তু আমাদেরকে আমাদের যে আইডিটা, ইউজারের যে আইডি, সেই আইডিটাকেও পাস করতে হবে, কারণ একটা নির্দিষ্ট ইউজারের তথ্যগুলোই কিন্তু আপডেট হবে, হ্যাঁ। কাজে ওই ইউজারের আইডিটাকে এখানে আমরা আমাদের পাস করে দিতে হবে। তো আমরা যেই ইউজারটাকে হচ্ছে কম্প্যাক্ট করে নিয়ে আসছিলাম এই এডিট প্রোফাইলে, সেই ইউজারের হচ্ছে আমরা আইডিটাকে এখানে পাস করে দেব। এবং আমাদের যে ওয়েব যেটা ছিল ওয়েব পিএইচপি, এখানে কিন্তু আমরা আইডিটা ধরে রেখেছি, হ্যাঁ। এখন হচ্ছে আমরা আমাদের এই প্রোফাইল কন্ট্রোলারে হচ্ছে আপডেট নামক হচ্ছে আমরা একটা মেথড ক্রিয়েট করব, হ্যাঁ। এবং এখানে হচ্ছে আমরা পাবলিক ফাংশন এবং হচ্ছে এই আপডেট মেথডটা হবে, ওকে। তো এখানে হচ্ছে আমরা যে আইডিটা পাস করছি সেটা দিয়ে দিতে হবে। পাশাপাশি আমরা যেহেতু ফর্ম থেকে ডাটা নিচ্ছি, এখানে হচ্ছে আমাদেরকে রিকোয়েস্ট একটা প্যারামিটার নিতে হবে, রিকোয়েস্ট এবং হচ্ছে আমরা আমাদের যে আইডিটা পাস করছি সেই আইডিটাকে এখানে আমরা ফার্স্ট হচ্ছে ধরে নিলাম। তো আমি হচ্ছে এখন আমি যেটা করব, আমি একটু চেক করে দেখবো যে আমাদের এখানে সব কিছু ঠিকঠাকভাবে আছে কিনা। কাজে এখানে হচ্ছে আমরা ডিডি করে আমরা এখানে হচ্ছে ওকে প্রিন্ট করে দেখবো যে আমরা এখানে ঠিকঠাকভাবে আসতে পারছি কিনা। সেজন্য হচ্ছে আমরা আবার এখানে একটু রিলোড দিলাম। আচ্ছা, আমাদের এখানে একটা ভুল দেখাচ্ছে, সেটা হচ্ছে এডিট প্রোফাইল, এখানে হচ্ছে কনস্ট আনডিফাইন্ড। আচ্ছা, এডিট প্রোফাইল 16 নম্বর লাইনে আমরা হচ্ছে এডিট প্রোফাইলে আসি এবং হচ্ছে আমাদের 16 নম্বর লাইন যেটা, সেখানে হচ্ছে ভুল দেখাচ্ছে এখানে। আচ্ছা আচ্ছা, ইউজারের হচ্ছে আমরা আইডিটা এখানে পাস করেছি, প্রোফাইল আপডেট। আচ্ছা, এখানে তো আচ্ছা আমি দেখি এটা কি করা যায়। ও আচ্ছা, এখানে আমাদের ভুল যেটা ছিল, এখানে হচ্ছে আমাদের এরকম দিতে হবে আর কি, ওই এর জন্য হচ্ছে আমাদের এই আইডিটা পায় না আর কি। তো যাই হোক, আমাদের টাইপিং মিস্টেক প্রায় থাকে আর কি। তো এখন হচ্ছে রিলোড দিলাম। এখন হচ্ছে আমরা আবার হচ্ছে এখানে আমরা যখনই সাবমিটে ক্লিক করব তখন আমরা দেখব যে আমাদের ডিডিটা পাচ্ছে কিনা। এখানে হচ্ছে মেথড পুশ নট সাপোর্ট। ও আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি তো আসলে ভুলে যাই। আমরা যেহেতু ফর্ম থেকে এখানে ডাটা সাবমিট করতেছি, কাজে আমাদের এখানে সিএসআরএফ টোকেনটা অবশ্যই পাস করতে হবে। সিএসআরএফ সেটা আমরা দিয়ে নিলাম, হ্যাঁ। তো এখন হচ্ছে আমরা আবারও যদি একটু ব্যাগে যাই, তারপর হচ্ছে আবার রিলোড করি,
এবং এখন যদি আমি আপডেটে ক্লিক করি তাহলে তাহলে হচ্ছে আমাদের কি সাপোর্ট গেট পোস্ট মেথড নট, ও আচ্ছা আচ্ছা দেখি তো এখন কোথায় বলা আছে আমাদের এখানে। ও আচ্ছা, এখানে আমরা যেহেতু ফর্ম থেকে ডাটা নেব, এটা গেট না হয়ে এখানে আমাদেরকে হচ্ছে পোস্ট দিতে হবে। যাই হোক, তো এখন হচ্ছে আবার আমরা পুনরায় এটাকে হচ্ছে এখন রিলোড করে দিলাম, এবং যদি কোথাও ভুল না থাকে আমরা ওকে দেখতে পারবো। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি ওকে, তার মানে সাকসেসফুলি হচ্ছে আমরা আমাদের এই কন্ট্রোলারে হচ্ছে আসতে পারতেছি। ওকে, তো এখন হচ্ছে আমরা এখানে যেটা করব, আমাদের যে ইউজার, ওই ইউজারকে ফার্স্ট আমরা এখান থেকে ধরবো। হ্যাঁ, তো সেজন্য হচ্ছে আমরা সেম এই কোডটাকে হচ্ছে এখান থেকে কপি করে নিলাম, এবং হচ্ছে আমরা ইউজারটাকে ফাইন্ড করে নিলাম, এই আইডিটা ধরে ইউজারটাকে ফাইন্ড করে নিলাম। এবং এখন আমরা যে ডাটাগুলোকে পাচ্ছি সেই ডাটাগুলোকে ইউজারের আমাদের যে ডাটাবেজের যে কলাম নেমগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে আমরা এগুলো দিয়ে দেবো আর কি। রিকোয়েস্ট এর নেমটাকে হচ্ছে আমরা এখানে দিয়ে দেবো। এই রিকোয়েস্ট নেম হচ্ছে আমাদের ফর্ম থেকে যে ডাটাটা আমরা এখানে পাস করতেছি, এই যে এখানে এই নেমটা। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের ডাটাবেজের ইউজার মডেলের আমাদের যে কলাম নেম সেটা আর কি, ফিল্ড নেম আর কি। তা আমরা হচ্ছে এখন সেম আমরা হচ্ছে এখানে সবগুলোকে এখানে দিয়ে দেবো। নেমের পরে হচ্ছে ইমেল, ইমেলটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট এর হচ্ছে ইমেল, তারপর হচ্ছে ইউজার। আচ্ছা, একটু সময় নেবে, আমি ভিডিওটা একটু পাস করে এগুলা টাইপ করে নিচ্ছি, কারণ ভিডিওর সাইজটা অনেক বড় হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, তো আমাদের হচ্ছে ইউজার মডেলের যেই ফিল্ডগুলো ছিল সবগুলো দিয়েছি, এবং এখানে আমাদের ফর্ম থেকে যে ডাটাগুলো আসতেছে সেগুলো হচ্ছে এখানে দিয়ে নিচ্ছি। আর হচ্ছে এখান থেকে আমরা এই ডেটটাকে একটু দেখব, ডেটের নেম আমরা যেটা দিয়েছিলাম এখানে হচ্ছে ডেট। আচ্ছা আচ্ছা, ডেট। আর হচ্ছে ফাইলের জন্য হচ্ছে আমরা এখানে ফটো নিয়েছি। আচ্ছা, ডেট। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, আমাদের এই ফাইল যেটা আমরা ইউজারের যে প্রোফাইলটা নেব সেটা আমরা হচ্ছে এখানে যেটা করব, আমরা ফার্স্ট হচ্ছে দেখব যে একজন ইউজার হচ্ছে একবার প্রোফাইল আপডেট করার পর দ্বিতীয়বার হচ্ছে আবার প্রোফাইলটা আপডেট করতে পারে, তাই না? তো এই ক্ষেত্রে একটা প্রোফাইল পিকচার তার থাকবে। হ্যাঁ, সেটা হচ্ছে আবার ওভাররাইট হবে। তো সেটা হচ্ছে আমরা এখন দেখব যে যদি এই ইউজারের হচ্ছে প্রোফাইল পিকচার থাকে সেটাকে সে প্রথমে ডিলিট করে নেবে, তারপর নতুন যে প্রোফাইল পিকচারটা দিবে সেটাকে সে হচ্ছে এখানে হচ্ছে আপলোড করবে আর কি। তো সেটার জন্য আমরা ফার্স্ট হচ্ছে এখানে একটা কন্ডিশন দেব যে ইফ হচ্ছে আমরা দেবো যে রিকোয়েস্টে যদি ফাইল থাকে, সেজন্য আমরা হচ্ছে এখানে রিকোয়েস্ট এর মধ্যে লিখবো হচ্ছে হ্যাজ ফাইল। হ্যাঁ, যদি ফাইল থাকে, এবং আমাদের ফাইলের নেম কি, আমাদের ফাইলের নেম হচ্ছে আমরা এখানে পাঠাচ্ছি হচ্ছে ফটো নামে। হ্যাঁ, তো রিকোয়েস্টে যদি এই ফটো ফাইলটা থাকে তাহলে হচ্ছে এই কন্ডিশনে সে প্রবেশ করবে, এবং এখানে আবার সে চেক করবে যে এই ফাইলটা কি এক্সিস্ট আছে কিনা। কাজে আমরা এখানে একটা ফাইল করব, তারপর হচ্ছে EXISTS এক্সিস্ট। হ্যাঁ, এখন হচ্ছে আমরা আমাদের লোকেশনটা দেবো যে কোথায় এক্সিস্ট আছে কিনা। তো আমরা হচ্ছে মূলত আমাদের এই প্রোফাইল যেটা সেটাকে হচ্ছে আমরা আপলোড করাবো হচ্ছে ইমেজেস এবং হচ্ছে অ্যাবাউটের মধ্যে। কাজে এই অ্যাবাউটের মধ্যে হচ্ছে আমরা চেক করব যে সেখানে হচ্ছে এটা এক্সিস্ট আছে কিনা। কাজে আমরা এখানে লিখবো হচ্ছে পাবলিক স্ল্যাশ হচ্ছে ইমেজেস স্ল্যাশ অ্যাবাটার এর মধ্যে হচ্ছে আমাদের এই যে ইমেজ যেটা আছে সেটা কি এক্সিস্ট আছে কিনা। কাজেই ডলার ইউজার এর হচ্ছে ফটো, যেটা ফটো ওটা কি আমাদের এক্সিস্ট আছে কিনা সেটা হচ্ছে আমরা ফার্স্ট চেক করব। হ্যাঁ, তো যদি এটা হচ্ছে এক্সিস্ট থাকে তাহলে হচ্ছে আমাদের এই ফাইলটা ডিলিট হয়ে যাবে। এখানে এফটা বড় হাতের দিতে হবে, ফাইল ডিলিট হবে। ঠিক আছে, ফাইলটা হচ্ছে এখানে ডিলিট হবে। আর এখানে হচ্ছে আমাদের এই লোকেশনটা দিয়ে দিতে হবে, পাবলিক স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ অ্যাভাটার, তারপরে হচ্ছে ডট ইউজার ফটো। ওকে, এটাকে সে হচ্ছে ডিলিট করে নেবে আর কি। আর তারপরে হচ্ছে আমরা ফাইল নামক একটা ভেরিয়েবল নেব, এবং এই ফাইলে আমাদের রিকোয়েস্টের যে ইমেজটা যাবে সেটাকে হচ্ছে আমরা এখানে ধরবো। এটাকে হচ্ছে আমরা এখানে ধরবো। রিকোয়েস্টে আমরা হচ্ছে এভাবে না ধরে আমরা হচ্ছে ফাইল দিয়ে ধরবো, রিকোয়েস্ট ফাইল।
তারপর হচ্ছে ফটো, এখানে আমাদেরকে সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হবে। ওকে, এটাকে হচ্ছে আমরা ধরবো। তারপর হচ্ছে এই ফাইলের হচ্ছে আমরা এক্সটেনশন নেব, এক্সটেনশন ভেরিয়েবল করলাম, এবং এখানে হচ্ছে আমাদের যে ফাইল এটার হচ্ছে আমরা গেট অরিজিনাল, এখানে অবশ্য ক্লায়েন্ট দিতে হবে আগে, সিটা বড় হাতের দিতে হবে, ক্লায়েন্ট অরিজিনাল, অরিজিনাল হচ্ছে এক্সটেনশন, এক্সটেনশন। ওকে, তো এটা হচ্ছে কি এই আমাদের ফাইলের এক্সটেনশনটাকে সে হচ্ছে ধরে নেবে। তারপরে আমরা হচ্ছে একটা ফাইল নেম তৈরি করব, ফাইল নেম, এবং ফাইল নেমে আমরা যেটা করব, আমরা হচ্ছে একটা ইউনিক নাম তৈরি করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা টাইম ফাংশনটাকে দিতে পারি। আমরা হচ্ছে এখানে টাইম ফাংশন, এবং এর সাথে হচ্ছে আমরা কনকেট করব হচ্ছে আমাদের এই ইউজারের যে নেমটা সেটাকে হচ্ছে আমরা এখানে কনকেট করে ফেলবো আর কি, কনকেট করে নেবো। সেজন্য আমরা এখানে যেটা করব, ইউজার এর হচ্ছে নেম, তারপর হচ্ছে আবার আমরা এর সাথে কনকেট করব হচ্ছে একটা ডটকে হচ্ছে আমরা এখানে কনকেট করব, কারণ হচ্ছে এক্সটেনশন সাথে যুক্ত করতে হবে। আমরা ডট দিলাম, তারপর হচ্ছে কনকেট করে আমরা হচ্ছে এক্সটেনশন যেটা আছে সেটাকে আমরা দিয়ে নেব। তার মানে আমাদের যে ফাইল সেটা নাম হবে, যখন সেটা আপলোড হবে সেই সময়টা এর সাথে হচ্ছে ওই ইউজারের নাম, হ্যাঁ, এবং তার সাথে ডট কনকেট করে এক্সটেনশনটা হবে। ওকে, তো এখন হচ্ছে আমরা এই ফাইল যেটা সেটাকে হচ্ছে আমরা মুভ করাবো। সেজন্য আমরা এখানে লিখবো হচ্ছে মুভ, তারপর সেটা কোথায় মুভ হবে সেটা আমরা বলে দেব, আমাদের ডিরেক্টরি পাবলিক স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ অ্যাভাটার, এখানে হচ্ছে সেটা মুভ হয়ে যাবে অ্যাভাটার, তারপর হচ্ছে স্ল্যাশ দিতে হবে, আর এখানে একটা স্ল্যাশ থাকবে, অ্যাভাটার স্ল্যাশ। আচ্ছা, মোটামুটি আচ্ছা, এখানে হচ্ছে আমরা এই কমা দিয়ে আমাদের যে ফাইল নেম যেটা আছে সেটাকে হচ্ছে আমরা এখানে ফাইল নেম এটাকে হচ্ছে আমরা এখানে পাস করে দিলাম। ওকে, এটা হচ্ছে এখানে পাস হয়ে যাবে। এখন হচ্ছে আমরা আমাদের যে এই ইউজারের ফটোতে হচ্ছে আমরা এই ফাইল নেমটাকে হচ্ছে রাখবো। সেজন্য আমরা হচ্ছে এটাকে একটু নিচে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ইউজার এর হচ্ছে পিএসও ফটো যেটা, সেটাতে হচ্ছে আমরা রাখবো আমাদের যে ফাইল নেম সেটা, ফাইল নেম সেটাতে আমরা এখানে রাখলাম। রাখার পরে আমরা যেটা করব, এই যে আমাদের ইফ কন্ডিশন, প্রথম যে ইফ কন্ডিশন ছিল তার বাহিরে এসে আমাদের যে ইউজার যেটা আছে সেটাকে হচ্ছে আমরা এখানে সেভ করে নেব। ওকে, এটা সেভ হয়ে যাবে, এবং সেভ হয়ে যাওয়ার পরে আমাদেরকে কোথায় রিটার্ন করে নিয়ে যাবে সেটা কিন্তু আমাদের এখানে দিতে হবে। সেজন্য আমি হচ্ছে রিটার্ন, তারপর হচ্ছে এখানে আমি যেটা করব রিডাইরেক্ট, সিটে রিডাইরেক্ট, হ্যাঁ, তারপর হচ্ছে আমরা এখানে একটা রাউটে পাস করাবো। সেজন্য হচ্ছে আমরা এখানে রাউট দেব। আমরা হচ্ছে রাউট যেটা করব, আমাদের যেই হোম যেটা আছে আমরা হচ্ছে এখানে হচ্ছে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে এখানে ইন্ডেক্স, যেই প্রোফাইল ইন্ডেক্স যেটা আছে সেটাতে হচ্ছে আমরা এখানে পাস করে দেব। আর প্রোফাইল ইন্ডেক্সে যদি পাস করি তাহলে তো আমাদের সাথে হচ্ছে আইডিটাও পাস করে দিতে হবে। হ্যাঁ, আইডিটা পাস করে দিলে সে হচ্ছে কি করবে, এখান থেকে আইডিটা দৌড়ে সে হচ্ছে এটাকে নিয়ে যাবে। তো আমি এক কাজ করি, এখানে হচ্ছে রাউট হচ্ছে এটাই দিলাম, সাথে হচ্ছে আমরা এই আইডিটাকে পাস করে দেব। এই আইডিটা আমরা পাস করে দিতে পারি, এখানে আমরা যে আইডিটা দৌড়লাম এই আইডিটাকে এখানে হচ্ছে আমরা এখানে পাস করে দিলাম এই আইডিটা, রাউট এটা এখানে পাস করে দিলাম। সাথে হচ্ছে আমরা একটা মেসেজ পাঠাবো, রাউটের পরে হচ্ছে আমরা উইথ দিয়ে আমরা একটা মেসেজ এখানে হচ্ছে পাস করে দেব। তো এটা হচ্ছে এটা যেটা করতে পারে, আমরা এখানে 2 স্টার মেসেজটাকে এখানে পাস করে দিতে পারি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে 2 স্টারটাকে হচ্ছে অ্যাড করে নিতে হবে। তো আমি হচ্ছে এই
ব্রাউজার হচ্ছে টু স্টারটাকে হচ্ছে আগেই আমি সার্চ করে রেখেছিলাম আজকে এই টিউটোরিয়ালে দেখাবো বলে। তো এখান থেকে হচ্ছে আমরা যদি গুগলে সার্চ করি টু স্টার জেএস, তাহলে হচ্ছে আমরা এখানে যেই কুট 7 যেটা সেটাতে হচ্ছে আমরা যদি প্রবেশ করি, এই যে এখানে দেখতে পারবো যে টু স্টার অ্যাড করার আমাদের যে লিঙ্কগুলো আছে, সিডিএন লিঙ্কগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের প্রজেক্টেও রাখতে পারবো। পাশাপাশি হচ্ছে আমরা এখানে ডেমো যদি যায়, আমরা হচ্ছে ডেমোতেও দেখতে পারবো যে এটা কীভাবে কাজ করবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের এখানে হচ্ছে নেট কানেকশনটা আবার দিয়ে নিতে হবে। আমি হচ্ছে নেট কানেকশনটা দিয়ে নিলাম এবং সেটা রিলোড করে নিলাম। তো এখানে আমি যদি এখন সাকসেস সিলেক্ট করা আছে, আমি যদি শো টুসটি ক্লিক করি, তাহলে দেখবো যে এই পাশে একটা মেসেজ আসতেছে। সেম এরকমই আমরা যখন হচ্ছে আপডেট করব, পাশে একটা মেসেজ আমরা দেখতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যেটা করব, এই যে আমাদের টু স্টার, এই টু স্টারের যেই মেইন জেএস এবং সিএস, এগুলোকে হচ্ছে আমরা আমাদের এই প্রজেক্টে নিয়ে যাব। তো আমি এটাকে হচ্ছে ফার্স্ট ওপেন করলাম এবং এটাকে হচ্ছে কপি করলাম। কপি করে আমাদের যেই প্রজেক্ট পাবলিক ফোল্ডারের মধ্যে আমরা এখন হচ্ছে কোনটাকে নিয়ে আসলাম, এটা হচ্ছে আমাদের জেএস ফাইল। কাজেই আমাদের এখানে জেএস ফোল্ডারের মধ্যে আমরা হচ্ছে নতুন একটা ফাইল নেব এবং এখানে পেস্ট করে দেব এবং সেভ করব এবং এটার নাম আমরা দেব হচ্ছে toastr.js। হ্যাঁ, এটা নাম দিয়ে হচ্ছে এটাকে আমরা এখানে সেভ করে নিলাম। তারপর হচ্ছে আমরা একটু এখান থেকে ব্যাগে যাব এবং হচ্ছে আমাদের যে সিএস যেটা আছে, এটাকেও এখান থেকে হচ্ছে আমরা কপি করে কপি করলাম এবং হচ্ছে এটা হচ্ছে সিএসএস ফোল্ডার। এই ফোল্ডারের মধ্যে হচ্ছে আমরা নতুন একটা ফাইল নেব, এখানে পেস্ট করে দেব এবং এটা সেভ করব হচ্ছে toastr css। ওকে, তো এটার মধ্যে হচ্ছে সিএসএসটা চলে আসছে এবং এগুলাকে অবশ্যই আমাদের লিঙ্ক করে নিতে হবে, তাই না? তো সেজন্যে আমি হচ্ছে আমাদের যেই এটা হচ্ছে আমাদের যে ইউজারের লেআউট এবং এখান থেকে হচ্ছে আমরা ফুটার এবং হচ্ছে হেডারটাকে হচ্ছে ওপেন করে নেব। আমি হচ্ছে হেডারে আমি হচ্ছে এখান থেকে একটা হচ্ছে কপি করে নিচ্ছি, কপি করে এখানে পেস্ট করে দিলাম এবং এখানে অ্যাসেট পাবলিক সিএসএস এবং এটা হবে আমাদের সিএসএস এর মধ্যে toastr css। একটু দেখে নেই আমি, toastr css। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের যেই ফুটার যেটা আছে, এখানে হচ্ছে আমরা toastr-এর যে জেএস যেটা আছে ওটাকে হচ্ছে আমরা এখানে লিঙ্ক করে দেব। তো আমি হচ্ছে এই অংশটা এখান থেকে কপি করে নিলাম কোডটা, তারপর হচ্ছে এখানে পেস্ট করে দেব এবং এটার হবে হচ্ছে toastr js এর মধ্যে toastr js। হ্যাঁ, তো এখন যদি আমরা আমাদের এই প্রজেক্টটাকে একটু হচ্ছে রিলোড করি, আচ্ছা আমি একটু ব্যাগে যাব, এখান থেকে হচ্ছে আমরা একটু রিলোড করব। আচ্ছা, নেট কানেকশনের জন্য আবার প্রবলেম হচ্ছে, এটা খুলে দিলাম, আবার এটাকে হচ্ছে রিলোড করলাম। আচ্ছা, এখন যদি আমরা কন্ট্রোল ইউতে যাই, তাহলে সোর্স করে দেখব যে toastr css এটা আমরা হচ্ছে অ্যাড করতে পারছি এবং হচ্ছে ফুটারে হচ্ছে toastr js, এটাকে আমরা আচ্ছা এটা হচ্ছে আমরা ঠিকঠাকভাবে করতে পারি নাই। সেক্ষেত্রে আমরা হচ্ছে ফুটারে এখানে ডাবল আর হয়ে গেছে। ওকে, সেভ দিলাম, তারপর হচ্ছে এটাকে হচ্ছে আবারও আমরা হচ্ছে রিলোড করে নিলাম, তারপরে কন্ট্রোল ইউতে ক্লিক করে আমরা হচ্ছে এখানে সবার নিচে যে এখানে ক্লিক করে দেখবো যে আচ্ছা এটা আমরা অ্যাড করতে পারছি। তো এখন যেটা করতে হবে, আমাদের এই toastr js-টাকে হচ্ছে আমাদের অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ করার জন্য আমি অ্যাক্টিভেশন কোডটাকে হচ্ছে আমি একটু নোটপ্যাডে রেখেছি যেন আমি দ্রুত করতে পারি। আমি এই কোডটাকে হচ্ছে কপি করে নিলাম এবং হচ্ছে আমাদের যেই লেআউটে যেই ফুটার যেখানে আছে, আমরা হচ্ছে সবার নিচে আমরা হচ্ছে এখানে এটাকে পেস্ট করে দেব। হ্যাঁ, সবার নিচে আমরা এখানে পেস্ট করে দিলাম যে যখন আমরা সাকসেস মেসেজটা দেব, তখন হচ্ছে আমরা এরকম toastr-এর সাকসেস মেসেজটা আমরা দেখতে পারবো আর কি। তো এটা হচ্ছে আমরা আমাদের যেই কন্ট্রোলার আছে এখানে উইথ দিয়ে আমরা এখানে যদি আমরা সাকসেস লিখি,
তাহলে হচ্ছে এই সাকসেস যেটা সেটা হচ্ছে আমাদের এই ফুটারের এই যে এখানে এই সাকসেস 2 স্টার যেটা নোটিফিকেশন এটা আমরা এখানে দেখতে পারবো। এখন 2 স্টারে কি মেসেজটা আমরা দেখব সেটা হচ্ছে কমা দিয়ে আমরা এখানে মেসেজটা লিখব। তো আমরা এখানে মেসেজ লিখতে পারি যে প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি। ওকে, আমরা এই মেসেজটাকে হচ্ছে এখানে দিয়ে নিলাম। তো এখন যদি আমার আসলে কোথাও ভুল না থাকে তাহলে হচ্ছে আমি পুনরায় এটাকে রিলোড করে ডাটা আপডেট করে হচ্ছে আমি এখানে দেখব। হ্যাঁ, তো সেজন্য হচ্ছে আমি আবার হচ্ছে পুনরায় রিলোড করে নিলাম। এখন হচ্ছে আমি ডাটা এখানে আপডেট করব, যে এখানে হচ্ছে আমি একটা ব্লাড সিলেক্ট করব। হ্যাঁ, ওর হচ্ছে ব্লাড দিলাম হচ্ছে ও পজিটিভ, ফোন নাম্বার 07345। আচ্ছা, আমি একটা নাম্বার দিয়ে নিলাম। অ্যাড্রেস দিলাম হচ্ছে আমি আপাতত ডেমো একটা অ্যাড্রেস আমি দিচ্ছি আর কি, বগুড়া। তারপর হচ্ছে এখানে ডেট অফ বার্থ হচ্ছে মান্থ হচ্ছে 12, ডেট হচ্ছে 25/98 এখানে দিলাম। তারপর এখান থেকে হচ্ছে একটা পিকচার আমরা সিলেক্ট করব। আমি হচ্ছে এখান থেকে একটা পিকচার সিলেক্ট করি। ওকে, আমি এই পিকচার যেটা এটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করব এবং হচ্ছে আমি এখানে আপডেটে ক্লিক করলাম। আচ্ছা, এখানে আমাকে একটা এরর দেখাচ্ছে ফাইল নট ফাউন্ড। তো সেটা হচ্ছে আচ্ছা, এই যে এখানে আমরা ফাইল যেটা ব্যবহার করেছি সেটা আমাদেরকে এখানে ইউজ করে নিতে হবে। সেজন্য হচ্ছে এই এররটা ফাইল হচ্ছে আমরা এই ফাইলটাকে হচ্ছে আমরা এখানে ইউজ করে নিলাম। ওকে, তো আবার হচ্ছে আমি পুনরায় রিলোড দেই, কন্টিনিউ। কল আনডিফাইন্ড ফাংশন মুভ ইউজার মুভ। আচ্ছা, এখানে মুভ দেখি। আচ্ছা, তো আমাদের এখানে আসলে ভুলটা যেটা ছিল এখানে হচ্ছে ইকুয়াল টু হবে না, আমাদের ফাইলের মধ্যে হচ্ছে মুভ হবে। হ্যাঁ, আমাদের এই ছোটোখাটো ভুলের জন্য আসলে এররটা হচ্ছে আর কি। তো যাই হোক, এখন হচ্ছে আমরা আবার হচ্ছে পুনরায় এটাকে আবার হচ্ছে রিলোড দেব এবং আমি হচ্ছে কন্টিনিউ সাবমিশন ফর্ম যেটা সেটা দিচ্ছি। আচ্ছা, এখন আমরা মেসেজ দেখতে পাচ্ছি যে প্রোফাইল আপডেট সাকসেসফুলি। আমরা কিন্তু সাকসেসফুলি এখানে প্রোফাইলটা দেখতে পাচ্ছি এবং হচ্ছে আমরা যেগুলো আপডেট করেছি সেগুলোই কিন্তু এখানে চলে আসছে। এবং আমাদের যদি হচ্ছে আমরা আমাদের যে প্রজেক্ট যেটা আছে সেখানে যদি যাই, এখানে অ্যাবাটরে দেখতে পারবো যে আমাদের ডাটাবেস থেকে কিন্তু ওই ইয়াটা চলে আসছে। হ্যাঁ, পিকচারটা চলে আসছে। তো আমরা সাকসেসফুলি সেটা করতে পেরেছি। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, আমাদের এই প্রোফাইল যেটা সেখানে কিন্তু আমাদের এই ইমেজটা আবার আসতেছে না। হ্যাঁ, কাজে এখানে আমরা যেটা করব, আমাদের যেই ভিউ প্রোফাইল আছে, এই যে আমরা ডাটাবেস থেকে যেটা নিয়ে আসছি, হ্যাঁ, তো সেটাকে হচ্ছে এখন আমাদের একটু করে নিতে হবে, যেহেতু আমাদের এখন হচ্ছে এই ফটোটা নাল না। হ্যাঁ, কাজে এখন এটা আমাদের ডাটাবেস থেকে আসবে। তো আমি এখানে হচ্ছে দেখে নেব যে আমরা যেখানে আপলোড করছি আমাদের লোকেশনটা ঠিকঠাক আছে কি না, আমরা সেটা হচ্ছে এখান থেকে চেক করে নেব। ফার্স্ট পাবলিক ইমেজেস অ্যাভাটার। ওকে, অ্যাভাটার, তারপর হচ্ছে ডট দিয়ে হচ্ছে এখানে ইউজারের হচ্ছে ফটো। আচ্ছা, এখানে তো মোটামুটি আমাদের ঠিকই আছে সোর্স। তো না আসার কারণটা এটা আবার একটু চেক করে নেই কেন আসে নাই। আচ্ছা, আমাদেরকে এখানে হচ্ছে একটা স্ল্যাশ দিতে হবে। আমরা এখানে একটা স্ল্যাশ না দেওয়ার কারণে এটা হচ্ছে আসে নাই। তো এখন যদি আমরা পুনরায় এটাকে রিলোড করি তাহলে দেখবো যে আমাদের এই পিকচারটা চলে আসছে এবং এই পিকচারের সাইজটা কিন্তু আমাদেরকে ঠিক করে নিতে হবে। এখানে হচ্ছে আমরা এটার জন্য হচ্ছে উইডথ আমরা হচ্ছে 60% করে নেব। এখন যদি আমরা আবার হচ্ছে এটাকে রিলোড করি তাহলে দেখবো যে আমাদের সব কিছু ঠিকঠাকভাবে চলে আসে। তো আমরা হচ্ছে আজকের এই ভিডিওতে প্রোফাইল পিকচারটাকে হচ্ছে আমরা এডিট এবং আপডেট করতে পারলাম। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।